আমি তোরে আবার বিয়ে করাবো। তুমি আর জীবনও মা হইতে পারবে না। এত বড় সত্যটা লুকাইলা কেন? আপনি তো আমার ঘরে আছেন কেন? তোর কত বড় সাহস আমার স্বামীর গায়ে হাত তুলো? সারা জীবন ছেলের একটা বাঞ্জা মাইয়া নিয়ে পড়ে থাকতে দিব না। একটা বাঞ্জা মাইয়ার জন্য আমার বংশের বাতি নিভে যাইতে দিব না। আমি ছেলের আবার বিয়ে করাবো। আপা আমি চলে যেতেছি। আমার পাশে একটু বসিস। আমি জানি তোর কোনো দোষ নেই, তারপর আমি তোর গায়ে হাত তুলছি। আমার তুই মাফ করে দিস বোন। ছি আপা, তুমি মাফ চাইতেছো কেন? তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি দুলাভাইয়ের সাথে একটু বেশি মিশছি দুলাভাইয়ের মন ভালো রাখার জন্য, কিন্তু দুলাভাই ভাবছে আমি তার প্রতি দুর্বল হয়ে গেছি। আমার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। তাহলে যাস না বোন, তোর সাথে কথা বলে একটু শান্তি পাই। তুই চইলা গেলে বিছানায় পয়রা ধরতে ধরতে মরে যাবো। এমন করে কইও না, আমার বুকটা যে ভাঙা যায়। একটা নিরপেক্ষ মত দিবি, তোর মনে যেটা হেডি করি। আমি কোনোদিনও মা হইতে পারবো না। নাইমের বয়স মাত্র 32। তুই কি মনে করো একটা বাজা মাইয়া নিয়ে সারা জীবন সংসার করা উচিত, নাকি নাইমের আরেকটা বিয়ে করা উচিত? এত কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার বয়স আমার হয় নাই। তোর কাছে হক আর ন্যায্য যেটা মনে হয় ওইটাই করবি। আমারও কই তুই কব। আপা আমার মনে হয় দুলাভাইয়ের আরেকটা বিয়ে করা উচিত। সরি আপা, মনে হয় এটাই ঠিক। তাহলে তুই নাইমরে বিয়ে কর। তুমি এসব কি কইতাছো? এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। তুই যদি আমার এই সংসারে থাকো তাহলে আমার জন্য এই সংসারে থাকা সহজ হয়েছে। তুই অনেক ভালো মাইয়া, তাছাড়া আইন তোরে পছন্দ করে। আর তোর জায়গায় যদি অন্য কেউ আসে তাহলে এই সংসারে আমার থাকা মুশকিল হয়েছে। তুই রাজি হয়ে আছো? আমি খালারে বোঝাই কম, আমার একটু দয়া কর। স্বপ্ন হয়েছে সত্যি। স্বপ্ন সত্যি হয়েছে মানে? আপনি কি আমার মনে মনে আগে থেকেই চাইতেন? তুমি এখন আমার বিয়ে করাবো। তোমার কাছে এখন আর কিছু লুকানো নাই। সত্যি কইতে গেলে তোমারে আমি অনেক আগে থেকেই পছন্দ করতাম। আসলে তোমার মতো একটা মাইয়া না আমার বিয়ে করার অনেক শখ ছিল, আর আজকে আমার সেই শখ পূরণ হয়েছে। কথা দেন কোনোদিন হামিদা আপারে অবহেলা করবেন না, তারে ফালাইবেন না, কষ্ট দিবেন না। কথা দেন। কথা দিলাম, তোমার হামিদা আপারে কোনোদিন ফালাবো না। আমি তো বৌমা কয়েক মাসের জন্য চট্টগ্রাম যাইতেছি তোমার ননদের বাসায়। জানোই তো ও 6 মাস চলতেছে। এখন ওর পাশে আমার থাকা উচিত। দোয়া করে সুস্থ শরীরে যেন আল্লাহ গন্তব্যে পৌঁছায় দেয়। আর তুমিও কিন্তু তোমার যত্ন নিও। দুই বউ মিলামিশা থাইকো। একজন আরেকজনকে আবার সতীন ভাইবো না, প্রতিদ্বন্দ্বী ভাইবো না, আগের মতোই বোন ভাইবো। ঠিক আছে আম্মা। রহিমা কই যায়? একটু ফাতেমা গো বাড়িতে যাইতাছি। ওর মায়া অসুস্থ তো, এই লেগে হার একটু দেখতে যাইতাছি। অসুস্থ মানুষের বাসা যাইতেছো এইগুলা কি? শোন রহিমা, আমার সহজ সরল বইন্ডারে পাইয়া তুই এতদিন এই সংসারের অনেক ক্ষতি করতো, কিন্তু আর না, আমি আর তোর এই ক্ষতি করতে দিব না। ভালোই ভালোই কইতাছি তুই ভালোই হয়ে যা, নাইলে এই উঠানের মধ্যে বিচার করে তোর নাকে খত দিয়া তোর আমি এই বাড়ি থেকে বের করে ছাড়মু। জায়গার জিনিস জানি জায়গায় চলে যায়। আমার এই নাকে খত দেওয়াবি না। তোর সংসারে যদি আমি আগুন না লাগাইছি তাহলে আমার নামও রহিমা না। তোমার জন্য শাড়ি আনছি, সেই ঢাকা থেকে আনছি। জামদানি শাড়ি তোমার পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। তো আরো বেশি খুশি হইতাম যদি এই শাড়িটা আমার লেগে নাই না আপার লেগে আনতে। তোমার আপা অসুস্থ মানুষ, ও শাড়ি দিয়ে কি করবো? তাছাড়া আলমারি তোর 20টার উপরে শাড়ি আছে। তারপরে আপনি কতদিন ধরে আপার ঘরে যান না, এই শাড়িটা নিয়ে যান, বেচারি অনেক খুশি হইব। লিপি, এই শাড়িটা আমি তোমার লেগে আনছি। এই শাড়িটা তুমি পরলে কেমন লাগে আমি সেটা দেখতে পারছি। আর হামিদার লগে আমার সম্পর্ক একরকম, তোমার লগে একরকম। দুইটা সম্পর্ক তুমি গোলায় ফেলো না। তাহলে কথা দেন এই জামদানি শাড়ি আরেকটাই না আপারে দিবেন। কিরে তুই কাজ কাম বাদ দিয়া ঘুরতেছিস কেন? কই ঘুরতেছি? আমি আর ছোট ভাবি তো রান্না করতেছিলাম। ভাইজান আয়া কইলো তোর বড় ভাবি কি করে দেখে। আর আসার সময় না দেখলাম ভাইজা ছোট ভাবিরে নতুন একটা শাড়ি দিচ্ছে। নাইম এই সময় বাড়িতে 4-5 দিন ধরে আমার ঘরে একটা দিন একটু ওকি দিল না। ব্যবসা বাণিজ্য ফালাই দিয়া লিপির লেগে সোজা রান্না করে শাড়ি নিয়া। ভাবি কি আর কমু আপনি রে? থাক আপনি আবার রাগ করুন। আচ্ছা রাগ করবো না। ভাবি রান্না করে দুইজন আর কি প্রেম আর প্রেম, হাসাহাসি শব্দে কান দুইটা থালাপালা হয়ে যায়। আর আপনি তো ঘরের ভিতর বিছানায় শুয়ে থাকেন, আপনার লেগে খুবই কষ্ট লাগে। কি দেখে তোর কষ্ট লাগে? ভাইজান 4-5 দিন ধরে আপনার ঘরে টুকিও দেয় না, আপনার কোনো খোঁজ খবরও নেই। কিন্তু ছোট ভাবির কথা মতো উঠে আর বসে আপনার খালাতো বোনের লগে বিয়া দিয়া অনেক বড় ভুল করছে। ভুল করে নাই, নাইমের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নাই। উনি লিপেরে নিয়ে সুখে থাকো। বেদবি নিবেন না ভাবি। দিন দিন আপনি এই সংসারে বোঝা হয়ে যাইতেছেন, আর বোঝা বেশি দিন মানুষ ঘরে রাখে না। না না, লিপি আমার খালাতো বোন, লিপি আমার কোনোদিনও ফলাইব না। ভুল ভাবি, আপনি ভুল। আপনার কিছু লাগলে আপনি ছোট ভাবির কাছে যান। কেন আপনি না বড়? উল্টা ছোট ভাবির কিছু লাগলে আপনার কাছে চাই। এখন তো ছোট ভাবিরই রাজত্ব, আর আপনার হইলো দোষ। আপা আসো। তুমি এমনি ভূতের মতো আসরের মতো খারাপ হচ্ছে কেন? আপনি এমন করার কথা বলতেছেন কেন? আপা খালি কইছে আপনি খাইছেন কিনা। এটা তোমার মুখ থেকে জানালো করো। আমার কিন্তু এরকম হারালে আর দলে শয়তানি আর ভালো লাগে না।